মাগুরাতে ৮ বছরের শিশু আসিয়াকে দর্শন করে হত্যা করেছে। আরে শুনলে আশ্চর্য হবেন, পিতা পুত্র মিলে বেলেট দিয়ে কেটে দর্শন করে হত্যা করেছে। এমন নির্লজ্জ কাজ কোন মানুষ করতে পারে? শুনলে গা শিউরে উঠে, বলবার মতো ভাষা নাই, কলিজা ফেটে যায়। পিতা পুত্র মিলে বেলেট দিয়ে কেটে দর্শন করেছে। আমাদের দেশে যদি ইসলামী হুকুমত চালু থাকতো, ইসলামী আইন যদি চালু থাকতো, আর দর্শক জিনাকারদের বিচার যদি মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা হতো, তাহলে দ্বিতীয় আর কেউ সাহস পেত না। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগেই এই নির্লজ্জ কাজ সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিশ্চয়ই এই জিনা একটা মারাত্মক ক্ষতিকর কাজ, এটা নির্লজ্জ কাজ, এটা বেহায়াপনা কাজ। তোমরা এর ধারে কাছেও যেও না। এই মন্দ পথ তোমরা এই জিনা করবা দূরের কথা, ধারে কাছেও যেও না। এটা মারাত্মক একটা অপরাধ। এই অপরাধ যদি কোনো ব্যক্তি করে তার গজব নাজিল হয়। দেখেন না, মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে পিতা পুত্র মিলে ভেলেট দিয়ে কেটে দর্শন করেছে। মানুষ এত বড় জানোয়ার কিভাবে হয়? এদের উপরে আল্লাহর গজব পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম তার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি আমাকে পবিত্র বানায়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, তওবা করলেন। অন্তরে শান্তি নাই, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করে নাই। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমারে পবিত্র বানিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দেবে। ওই সাহাবী ঘরে গেলেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নাই। আবার ওই সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, চোখের পানি ছেড়ে কান্না করে বলে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও, তওবা করো, আল্লাহ তোমারে maaf করবেন। ওই সাহাবী তিনবার ঘরে গেলেন, তওবা করলেন, অন্তরে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে maaf করে নাই। আবার ওই সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ঘটনা কি? তিনবার বললাম তুমি ঘরে যাও, তওবা করো, এরপর আমার কাছে আসলা, কারণটা কি? ও সাহাবী এমন কি কাজ করছো আমারে বলো। ওই সাহাবী বলে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জিনা করে ফেলেছি, আমি একবার জিনা করে ফেলেছি। ও নবী, এই জিনার কারণে জাহান্নামের আগুন আমি জ্বলতে পারবো না, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমার বিচার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তোমরা মাইজ বিন মালিককে বুক পর্যন্ত মাটিতে গাড়ো। বুক পর্যন্ত মাটিতে গাড়বার পরে রাসূল বললেন, যাও রে, তোমরা তাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। কিছু রক্ত ছিটে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবির মধ্যে লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি যেন বললেন, নাক ছিটকালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিদ এমন কি তুমি বললা? আরে খালিদ কি হয়েছে? বলে, পয়গম্বর তার নাপাক রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। ও নবী, সে একজন জিনাকার, তার রক্ত আমার গায়ের মধ্যে লাগলো, আমার কাছে বড় খারাপ লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে মাইজ বিন রে সাহাবী শোনো, আমার মাইজ বিন মালিকের তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার তওবা যদি আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো, আমার গোটা উম্মতকে আল্লাহ তাআলা maaf করে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিত। কেমন সাহাবী, নিজের পাপের শাস্তি নিজের গলায় নেওয়ার জন্য আসতে পারে। চিন্তা করেন, এই জিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1400 বছর আগেই সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা। এই যে মাগুরাতে
8 বছরের শিশু কন্যাকে পিতা পুত্র মিলে বেলেট দিয়ে কেটে দর্শন করেছে। এটা কেন করেছে? এরা জাহেল, এরা মূর্খ, এরা কোরআনের ইলম এদের ভিতরে নাই, জাহান্নামের ভয় এদের ভিতরে নাই, আল্লাহর আযাবের ভয় এদের ভিতরে নাই। যদি কোরআন পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তো, জাহান্নামের আযাবের ভয় ভিতরে যদি থাকতো, তাহলে তারা এত নির্লজ্জ কাজ করতে পারে না। মানুষ কতটা উন্মাদ হয়ে গেলে, মানুষ কতটা পাগল হয়ে গেলে এমন কমলমতি একটা জান্নাতি শিশু তাকে ধরে নিয়ে রাত্রিবেলা জোরপূর্বক দর্শন করতে পারে? এটা তো মানুষ নয়। এই জন্য আমরা বাংলাদেশ প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, প্রকাশ্যে এদেরকে ফাঁসি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করতে হবে, নতুবা আমাদের কলিজা ঠান্ডা হবে না। এই জেনা মারাত্মক খারাপ একটা পাপ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারী আর পুরুষেরা জিনা করে কিয়ামতের ময়দানে, এই সমস্ত নারী পুরুষের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার বাচ্চা ঢুকিয়ে দেবে। পুরুষের পেটেও দিবে, জিনাকার পুরুষের পেটে, নারীদের পেটেও দিবে যারা দুনিয়াতে জিনা করেছে। জিনার বাচ্চা কলিজা কামড়া খেয়ে ফেলবে। ওই জিনাকার নারী পুরুষ বলবে, আল্লাহ তাড়াতাড়ি জিনার বাচ্চা খালাস করো, ও মালিক আমরা সহ্য করতে পারি না। এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন ফেরেশতা পাঠায় দিবে, 4 হাত পা 4 জন ধরবে, আরেকজন লজ্জা স্থান দিয়ে বাচ্চা টানতে থাকবে। যতই টানবে বাচ্চা বের হবে না, আদা বের হবে, আদা বের হবে না। এই জাহান্নামী নারী পুরুষেরা চোখের পানি ছাড়িয়ে কাঁদবে, আল্লাহ জিনার বাচ্চা খালাস করো। ওই সময় তারা চিৎকারে গোটা হাসর বাসে চলে আসবে, রক্তরঞ্জিত হয়ে যাবে। স্বামী এসে বলবে, বিবি কল্পনা করতে পারি নাই তুমি জিনা করবা, রে বিবি আমার আমানতের খেয়ানত করবা। বিবি এসে বলবে, স্বামী কল্পনা করতে পারি নাই আপনি জিনা করবেন, আমানতের খেয়ানত করবেন। ওই দিন সবার সামনে প্রকাশ হয়ে যাবে, মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, ভাই থাকবে সামনে, শ্বশুর শাশুড়ি থাকবে সামনে, বন্ধু বান্ধব সামনে, মুখ দেখাইবার মতো কোনো রাস্তা সেদিন থাকবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা দুনিয়াতে গোপনে জিনা করো, এই জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবে সবার সামনে। এই জন্য সাবধান, এটা মন্দ পথ। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা, এটা মন্দ রাস্তা, এই রাস্তাতে ধারে কাছেও যাবেন না। আল্লাহ সবাইকে হেদায়েত